মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া তৈলমৈ জংজলক কলাইজাক হুক বা খাইনে রকনি সামো বাচাই খাতাই দেরাজাক হুক বা খাইনে রকনি খেত রকনো থাঙ্গै बेरायनायखा जुलाइबारि आदिब्लंनि बिसिङाव खबजांनाय हेरमा विलेज पन्चायत नि बिसिं कलायनाय आमचाइ रगनो बथाङै बेरायनाय खातिनि केबनि माइ बरजाक माइ देराबायखा 100 कानि हाय मुइ काइजाक खेतरक बहायनो देराबायखा जे मुइखोतों थाइखोतों खलायनो आजिमुङै तंमनि नुखुंगो ताबुक थाकजाक मुंसा आजिमुं करै देरा मुङो कलायजाक तै हुकबा खाइने रक बेंक रगो बहायनो लुन नाहारजाक ताबुक लुन रक सुइमै आङै जों जालक कलाय तंबायखा अकक तमरंनो खोनावैनो मन्त्रि शुक्लाचरण नुवातिया लुकुरक बाय मालायनानि थांका जे लुकुरक हुक बा खाइने रक बाय मालायनानि न ब थांमानि तै हुक बा खाइने रक न बाहाय खलाय ताविसा आज मुंनि लामाव तुबै फाइमान फिरनो चुबावै मानो तैसा हुक बा खाइदुबै मानो हुक बाय बेदकनि तांकला रक बाय ककलाम सालायनि हिनि सायखानारिका कक्तमा थुमने रकनो मन्त्रि शुक्लाचरण नुवातिया আমরা কৃতজ্ঞতা জানাই। পুরা ধান লাগানো আছে, পুরা জমি ধান লাগানো আছে এবং যারা এখান থেকে দু এক পরিবার আছে, ছোট পরিবার বাজারি পরিবার মধ্যম শ্রেণী পর্যন্ত সব ধানের উপর নির্ভর। এখন কি অবস্থা এটা? এখন অবস্থা আমরা এখন না খাইয়ার মতো হয়েছে। এখন গভর্নমেন্টের যদি ব্যবস্থা না করে আমরা এখানে অনেক ভুক্তভোগী আরম্ভ হইব। তারপরে কোন ভিলেজের কোন পাড়া? এখানে নবরামপাড়া, শিবচরমপাড়া, নারদপাড়া এবং নবরাম কলোনি 4টা পাড়া আছে এখানে। কোন ভিলেজের অন্তর্গত? এটা উত্তর ইছাছড়া, নর্থ ইছাছড়া, উত্তর ইছাছড়া, নবরামপাড়া। নবরামপাড়া। এখন সরকারের কাছে আপনাদের দাবি কি? সরকারের দাবি বলতে আমরা সরকারে কিছু ক্ষতিপূরণ হয়েছে এটা চাই। আবার পুনরায় এই বালু টালু সরাইয়া আমরা পুনরায় চাষের উপযোগী পর্যন্ত আমরা এটা সরকার বাদুর কাছে আমরা আবেদন করি, সুস্থ করি দক আমরা যাতে চাষবাস করে খাইতে পারি মতো। কত কানি এখানে? এখানে 200 থেকে 250 কানি হইব। 200 থেকে 250 কানি। হ্যাঁ, এখন সবটা কি ক্ষতি হয়েছে? সবটা ক্ষতি হয়েছে, একজনই বাদ নাই। ক্ষতি বলতে কি কিরকম হয়েছে? কি রকম হয়েছে অনেকে মানে দুই একটা পরিবার মানে পুরা পুরা মাটির লগে মিশে গেছে। এরপরে যার যার জমি তার এটা তহসিলের যদি ভেরিফিকেশন না করি আমরা নিজে জমি নিজে করতে পারতো না, কতটুকু সীমানা এটা নির্ধারণ করতে পারে না। বন্ধন লইয়া একে কৃষি লোন লইয়া ওই কিছু কিছু জমিদার কাছে মানে টাকা সুদের টাকা লইয়া জমিটা করাইছে, চাষবাস করছে, এটা করছে, সার দিছে, দিছে, প্রচুর টাকা মানে একখানি পেছনের প্রায় 10 থেকে 15,000 টাকা খরচ হয়েছে। যার কারণে আমরা এখন সরকারের কাছে আমি করতে চাই, সরকার যদি বাহাদুর যদি এরকম না করলে আরও 100 বছরও দু এক পরিবার মানে চাষের করতে পারত না এরকম অবস্থা। এখন যদি সরকারে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা এখন না খাইয়া মরতে হয়েছি। এক কানি ফসল কিনেছে রাং 15-16 হাজার নাও আর কে বলছি নি চাই কানি কেন টাকা খরচ আংকে বনো যদি সে চুং মাছাইয়াকে মনে সে যদি সে চুং ক্ষতিপূরণকে বেখেম সামতিনো চালাংনাই লেখা পড়া ফুংনাই না মাকে চারিয়ে ফুংনাই চুংনো বনো যাতে ব ক্ষতিপূরণ ফদ যাতে চিনি ফসল এক ফসল বসু আবদ চুংনো যাতে নারী নুংথো রাং রিনুংথ আর কে চিনি স্কাং দেখে খেত মানে পরিষ্কারকে চয় চামাইনা দেখে চুংনো নারী নুংথ আং সরকারনো বনো অনুরোধ খেয়ে busuk kani tong oro. Busuk kani ani tutele ro cai kani tong. Oro total busuk kani nosto. Total to boto angbu samaya mane bo 5টা parani জায়গা মনে 33 বান তলা থেকে একবারই শিচরম পার পর্যন্ত অবশ্যই বান অবশ্যই বাসি নষ্ট থামো চুক মাখি দ্রংনা চুক মাখি অবস্থা খেক মাখি চুং বিখে চাথাই চুং বিখে খেথাই আবনো চুং সরকার বিশেষ করে এই এলাকার সবাই কৃষকের উপর নির্ভর করে, কৃষির উপর নির্ভর করে সবাই ম্যাক্সিমাম কৃষকরা। আজকে তার সঙ্গে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের একটাই দাবি যে তারা এত পরিশ্রম করে তারা বিভিন্ন এই এলাকা থেকে বিভিন্ন খেতি খাওয়া তারা চাষবাস করে, বিশেষ করে ফার্মাররা তারা এই যে বন্যায় পরিস্থিতিতে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিভিন্ন পরিবারের বিভিন্ন ধান চাষ বা সবজি চাষ বা মৎস্য চাষ সেরকমভাবে বিভিন্ন পরিবারের বিভিন্ন রকমের চাষবাস করে তারা এই বন্যায় পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি দাওয়া বা তাদের কথাগুলি আমরা শুনেছি
এবং আগামী দিনে তাদের পাশে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা রাজ্য সরকার আজকে এই যে কৃষকের পাশে বিগত সময়ে ছিল বা অতীতে ছিল এবং বর্তমানেও রয়েছি, আগামী দিনেও আমরা কৃষকের পাশে থাকার জন্য আমরা সেটাই প্রতিশ্রুতি দিয়েছি তাদেরকে। যারা ধান চাষি ক্ষতি হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং বিভিন্ন সবজি চাষি যারা ক্ষতি হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং যারা মৎস্য চাষি রয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ তাদের পাওয়ার জন্য আমরা অবশ্যই সরকার তাদেরকে ক্ষতিপূরণ আমরা অবশ্যই আমাদের রাজ্য সরকার দেওয়ার জন্য বিভিন্ন আমাদের ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের সার্ভে চলছে। তাই তাদেরকে আমার অনুরোধ রেখেছি যে আমাদের সার্ভে করার সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধি বা পঞ্চায়েতের প্রতিনিধিরা বা পঞ্চায়েতের আধিকারিকরা সার্ভে করার সময় তারা যাতে সহযোগিতা দেয়, যে প্রকৃত জেনুইন যারা ক্ষতি হয়েছে তাদের যাতে সুন্দরভাবে যাতে সার্ভে রিপোর্টগুলি যাতে জমা পড়ে এবং সেই সার্ভের মোতাবেকে তাদের ক্ষতিপূরণগুলি পেয়ে যাবে, সেটা আমরা এই কৃষকের সঙ্গে আমরা সেটাই আলোচনা করেছি। তাই আজকে আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই এলাকার জনজাতি বিশিষ্ট জনজাতি যারা বসবাসকারী তারা সবাই সহযোগিতা করছে এবং তাদের আশ্বাস তাদের বিশ্বাস যে আগামী দিনে অবশ্যই তারা ক্ষতিপূরণগুলি পাবে, সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা হয়েছে বিশেষভাবে।